নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহিদাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের খুব টেস্টি চিংড়ি মাছের ঝাল রেসিপি। চলুন দেখা যাক। এই জন্যে আমি প্রথমেই এখানে 700 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি আর 1 ঘন্টা মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা আমি কেটে ভালো 1 ঘন্টা দিয়েছি যাতে মাছটা খুব টেস্টি। আমি সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেল নিতে পারেন। এখানে একটু ডুবো তেলে চিংড়ি মাছটা ভাজবো, যেহেতু একটু বড় বড়, সেই জন্য আমি একটু বেশি তেল নিয়েছি। দিয়ে যখন গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো সব ছেড়ে দিয়ে ভেজে নেব। কিন্তু এই সময়টা খেয়াল রাখতে হবে গ্যাসটা যেন পুরো জোরে না থাকে। উনুনটা একদম মিডিয়াম আঁচে এটা বানাতে হবে। চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, যেহেতু শক্ত হয়ে যায়, সেই জন্যে হাফ ভাজা হবে তখনই তুলে নেব। একদম কড়া মতো ভাজা হবে না, তাহলে মাছটা একদম শক্ত হয়ে ছিবড়ে মতো হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিলাম। এরপরে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। এরকম হলদে হলদে সুন্দর একটু হালকা লালচে করে ভেজেছি। এবার বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা অনেক ধরনের চিংড়ি মাছের ঝাল খেয়েছেন, তবে আমার মতে আমার স্টাইলের এই রকম চিংড়ি মাছটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। সবাই বানাতে পারেন, সবাই সুন্দর খেয়েছেন, অনেক ধরনের টেস্ট আছে। এইরকম একবার বানিয়ে দেখতে পারেন, আপনাদের মনে হয় ভালো লাগবে। তো এর জন্যে আমি আলু নিয়েছি, 500 আলু আছে এখানে। আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এর জন্যে মশলা নিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর 1 ইঞ্চি আদা। আমি সরু সরু করে কেটে নিয়েছি। কেটে আলুটা যখন ভাজা হয়েই গেছে তখন আমি পেঁয়াজগুলো কেটে রাখা সরু সরু করে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে আরও 10 মিনিট ভেজে নিয়েছি, যাতে পেঁয়াজটা একটু লালচে লালচে করে। তখন পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু তেলে নাড়িয়ে নিয়ে যে বাকি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছিলাম সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে, নাহলে লঙ্কা গুঁড়োটা পুড়ে যাবে তেলে। এবার সব মশলাটা দিয়েও ভালো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর সময় দেখুন যখন শুকিয়ে যাচ্ছে তখন আমি চিংড়ি মাছ ভাজা করে পুরো তেলটা আগে তুলে রেখেছিলাম, সেই তেলটা মাঝে মাঝে দিয়ে মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়েছি, কারণ অনেকটা চিংড়ি মাছ সেই হিসেবে জল দিতে হবে। কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একদমই জল থাকে না, একদম শুকিয়ে যায়, যেহেতু আলু আছে জলটা সবই আলুটা টেনে নেয়। তা নুন দিয়ে দিলাম এতে পরিমাণ মতো নুন, আর একটু চিনি দিয়ে দিয়েছি। কষানোর সময়তেই আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটা তাড়াতাড়ি করে কষানো হয় সেই জন্যে। আর এখানে ছোটো চামচের 4 চামচ টক দই নিয়েছি, আর এর মধ্যে একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছগুলো ভাজা একটু সিদ্ধ হতে হবে, সেই জন্য চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। আর যে টক দই 4 চামচ ছোটো চামচে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর কাপে যেহেতু লেগেছিলো অনেকটা টক দই, সেই জন্য আরেকটু জল দিয়ে সেই টক দইটা একটু নাড়িয়ে সেই জলটা আবার আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে চিংড়ি মাছটা যখন বেশিটাই হয়ে গেছে তখন এর মধ্যে আবার আমি 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিলাম, আর এর মধ্যে 2 চামচ মতো চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম যে তেলটা, সেই তেলটা আবার দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজার তেলটা দিলে এটা নামাবার একটু আগে খুব সুন্দর টেস্ট হয় আর খুব সুন্দর গন্ধটা ছাড়ে।
তো বন্ধুরা, আমার তৈরি চিংড়ি মাছের ঝাল রেসিপিটা এখন একদমই রেডি। তো আপনাদের কেমন লাগলো আমার এই চিংড়ি মাছের ঝাল রেসিপি, তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার যদি চিংড়ি মাছের ঝাল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটা একবার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে সুন্দর অন্য কোনো রেসিপি নিয়ে।